Hello everyone, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আর যে টপিকটা থেকে আজকে আমরা এমসিকিউসগুলো দেখব সেই টপিকটা হলো এশিয়া, ভূপ্রকৃতি বিভাগ, জল নির্গম প্রণালী, জলবায়ু অঞ্চল, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ। এই টপিকটা থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস দেখে নেব। আর ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আর সেই নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট, একদম ফ্রি অফ কস্ট। মক টেস্টের জন্য কোনো পেমেন্ট করতে লাগবে না। তো যারাই তোমরা নোটসটা নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখো, যাচাই করো। যদি তোমাদের কাছে এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, ভালো লাগে, তবেই তোমরা নোটসটা নিতে পারো। তবে টেট 1, টেট 2 এবং এসটিজিটি যেই নোটসটাই নাও না কেন, সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। আর তাছাড়া তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও টেটের জন্য, সেটাও করতে পারো। আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাসও হয়ে থাকে, যেখানে সাবজেক্ট ওয়াইজ নোটস দেওয়া হয়, সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয়, অনলাইন মক টেস্ট এবং অফলাইন মক টেস্টও নেওয়া হয়। আর তোমরা যদি নোটস নিতে চাও কিংবা এডমিশন হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। এখন চলো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, পৃথিবী এশিয়ার দীর্ঘতম রেলপথ কোনটি? তো এখান থেকে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ক, ট্রান্স সাইবেরিয়ান, অপশন নাম্বার ক। আমি আর সবগুলো অপশন পড়ছি না, ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। এনিওয়ে, তো পৃথিবী অথবা এশিয়ার দীর্ঘতম রেলপথটি হলো ট্রান্স সাইবেরিয়ান, অপশন নাম্বার ক। নেক্সট রয়েছে 2 নম্বরে, পৃথিবী তথা এশিয়ার দীর্ঘতম প্রণালী কোনটি? তো এখান থেকে কারেক্ট আনসারটা হবে মালাক্কা। মালাক্কা হলো পৃথিবী অর্থাৎ এশিয়ার দীর্ঘতম প্রণালী, অপশন নাম্বার খ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বর, পৃথিবী এশিয়ার বৃহত্তম মহীসোপান কোনটি? কারেক্ট আনসারটা হলো অপশন নাম্বার গ, সুন্ডা প্ল্যাটফর্ম, অপশন নাম্বার গ। 4 নম্বরে রয়েছে, পৃথিবী তথা এশিয়ার উচ্চতম সড়কপথ কোনটি? পৃথিবী তথা এশিয়ার যে উচ্চতম সড়কপথ রয়েছে সেটি হলো লেহ মানালি, অপশন নাম্বার ঘ, লেহ মানালি হলো এশিয়ার উচ্চতম সড়কপথ। 5 নম্বর, পৃথিবীর ছাদ বা বাম এ দুনিয়া কোন মালভূমিকে বলা হয়? কারেক্ট আনসারটা হলো পামির মালভূমি। পামির মালভূমি পৃথিবীর ছাদ অথবা বাম এ দুনিয়া বলা হয়, অপশন নাম্বার খ। 6 নম্বরে রয়েছে, পামির মালভূমি গড় উচ্চতা কত? পামির মালভূমির গড় উচ্চতা হলো 8,000 মিটার, অপশন নাম্বার খ, 8,000 মিটার। 7 নম্বরে রয়েছে, টাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট আনসারটা হবে যে সিকিয়াং মালভূমিতে অবস্থিত, অপশন নাম্বার ক, সিকিয়াং মালভূমিতে অবস্থিত। 8 নম্বরে রয়েছে, নিচের কোন মালভূমি এশিয়া মাইনর মালভূমি নামে পরিচিত? তো এখানে কারেক্ট আনসারটা হবে যে আনাটোলিয়ার মালভূমিতে অবস্থিত নামে পরিচিত, অপশন নাম্বার খ। 9 নম্বর, ভূপ্রকৃতি অনুসারে এশিয়া মহাদেশকে কয় ভাগে ভাগ করা যায়? তো ভূপ্রকৃতি অনুসারে এশিয়া মহাদেশকে যে 6 ভাগে ভাগ করা যায়, কয় ভাগে? 6 ভাগে ভাগ করা যায়, অপশন নাম্বার ক। 10 নম্বরে রয়েছে, পৃথিবীর স্থলভাগের কত অংশ এশিয়ার অবস্থিত? যে পৃথিবীর স্থলভাগের কত অংশ এশিয়ায় অবস্থিত? যে এখানে 20% নাকি 30 নাকি 35 নাকি কোনোটিই নয়। তো এখানে কারেক্ট আনসারটা হবে 30%। পৃথিবীর স্থলভাগের যে 30% এশিয়ার অংশ, অপশন নাম্বার খ হলো এটার কারেক্ট আনসার। 11 নম্বরে রয়েছে, কোন সাগর এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করে? যে কোন সাগরটা এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করে, আলাদা করে? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে লোহিত সাগর, অপশন নাম্বার খ, লোহিত সাগর। লোহিত সাগর এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করে। নেক্সট 12 নম্বর, এশিয়ার উত্তরতম প্রান্ত কোনটি? এশিয়ার যে উত্তরতম প্রান্তটি রয়েছে সেটি হলো যে চেলুস্কিন অন্তরীপ। চেলুস্কিন অন্তরীপ হলো এশিয়ার উত্তরতম যে প্রান্তটা, অপশন নাম্বার ক হলো এটার কারেক্ট আনসার। 13 নম্বরে রয়েছে, এশিয়ার দক্ষিণতম প্রান্ত কোনটি? আগে কি দেখেছিলাম আমরা? উত্তরতম। আর দক্ষিণতম কোনটা? দক্ষিণতম হলো, কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে রোমানিয়া অন্তরীপ। যদি উত্তরতম বলা হয় তাহলে চেলুস্কিন অন্তরীপ হবে, আর যদি দক্ষিণতম বলা হয় তাহলে রোমানিয়া অন্তরীপ হবে। তো অপশন নাম্বারটা গ হবে, এটা গ নাম্বার। নেক্সট রয়েছে 14,
পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? পৃথিবীর মধ্যে সর্বাধিক জনবহুল যে মহাদেশ সেটি হলো এশিয়া মহাদেশ। অপশন নাম্বার ক, এশিয়া মহাদেশ। এশিয়ার আয়তন কত? এখানে কারেক্ট আনসারটা কী হবে? এখানে কারেক্ট আনসারটা হবে এশিয়ার যে আয়তনটা সেটা হলো 4,42,00,000 বর্গ কিলোমিটার। অপশন নাম্বার ক। 16, এশিয়ার বৃহত্তম পর্বতগ্রন্থি কোনটি? এশিয়ার বৃহত্তম পর্বতগ্রন্থি হলো পামির। অপশন নাম্বার ঘ, পামির। 17 নম্বরে রয়েছে কোন জলভাগ এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে? যে কোন জলভাগটা এশিয়া ও উত্তর আমেরিকার যে মহাদেশটা রয়েছে সেটাকে পৃথক করেছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে বেরিং প্রণালী। বেরিং যে প্রণালীটা রয়েছে সেটা এশিয়া আর উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। 18 নম্বরে রয়েছে এশিয়ার প্রবাল গঠিত দ্বীপ কোনটি? এশিয়ার যে প্রবাল গঠিত দ্বীপ সেটি কোনটি? তো এখানে কারেক্ট আনসারটা হবে লাক্ষাদ্বীপ। অপশন নাম্বার ক, লাক্ষাদ্বীপ। নেক্সট রয়েছে 19 নম্বরে রয়েছে এশিয়ার বৃহত্তম বনভূমি কোনটি? তো এশিয়ার বৃহত্তম বনভূমি হলো তৈগা বা তাইগা বনভূমি। এটি হলো এশিয়ার বৃহত্তম বনভূমি। নেক্সট রয়েছে 20 নম্বরে পৃথিবী তথা এশিয়ার দীর্ঘতম খাল কোনটি? যে এশিয়ার যে দীর্ঘতম খাল রয়েছে সেটি হলো গ্র্যান্ড ক্যানেল। গ্র্যান্ড ক্যানেল। অপশন নাম্বার ক, গ্র্যান্ড ক্যানেল। 21, এশিয়া ও ইউরোপের মিলিত নাম কি? এশিয়া আর ইউরোপের যে মিলিত নামটা সেই নামটা কি? তো কারেক্ট আনসার হলো ইউরেশিয়া। ইউরেশিয়া। এশিয়া আর ইউরোপের মিলিত নাম হলো ইউরেশিয়া। অপশন নাম্বার গ হলো এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট হলো 22 নাম্বার এলবস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এলবস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের যে নামটা সেটা হলো দেমাব্যান্ড। অপশন নাম্বার গ, দেমাব্যান্ড। নেক্সট রয়েছে 23 নাম্বার পৃথিবীর সর্বাধিক বৈচিত্র্যের মহাদেশ কোনটি? নিচের কোনটিকে বৈপরীত্যের মহাদেশ বলা হয়? যে পৃথিবীর সর্বাধিক যে বৈচিত্র্যের মহাদেশ সেটি কোনটি এবং নিচের কোনটিকে বৈপরীত্য মহাদেশ বলা হয়? দুইটাকে কিন্তু একটা নামই বলা হয়। সেটা কি? সেটা হলো এশিয়া মহাদেশ। অপশন নাম্বার ক, এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ হলো পৃথিবীর সর্বাধিক বৈচিত্র্যের মহাদেশ আর এটাকে যে বৈপরীত্য মহাদেশও বলা হয়। অপশন নাম্বার ক হলো এটার কারেক্ট আনসার। নেক্সট হলো 24 নাম্বার পৃথিবী তথা এশিয়ার উচ্চতম স্থান কোনটি? পৃথিবীর যে উচ্চতম স্থানটা সেটা কোনটা? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে মাউন্ট এভারেস্ট। অপশন নাম্বার ক, মাউন্ট এভারেস্ট। এখান থেকে কি হবে? অপশন নাম্বার ক। নেক্সট রয়েছে 25 নাম্বার পৃথিবী তথা এশিয়ার নিম্নতম স্থান কোনটি? তো পৃথিবী তথা এশিয়ার যে নিম্নতম স্থান রয়েছে সেটি হলো মরুসাগর। অপশন নাম্বার ক, মরুসাগর। তারপর রয়েছে 26 নাম্বার পৃথিবী তথা এশিয়ার বৃহত্তম মালভূমি কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে তিব্বত মালভূমি। অপশন নাম্বার ক, তিব্বত মালভূমি। তো বাকি কোশ্চেনগুলি করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হলো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি নোটসটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখো, যাচাই করো, যদি দেখে ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নোটসটা নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তবে তোমরা যে নোটসটাই নাও না কেন সেটার সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট ফ্রি অফ কস্ট। মক টেস্টের জন্য কোনো পেমেন্ট করতে লাগবে না। তোমরা যে নোটসটাই নেবে সেই নোটের সাথেই পেয়ে যাবে তোমরা স্পেশাল মক টেস্ট। প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিক থেকে ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। তো তোমরা নোটস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি চাও টেটের জন্য অফলাইন ক্লাস করবে, আমাদের এখানে অফলাইন ক্লাসও হয়ে থাকে, যেখানে সাবজেক্ট ওয়াইজ নোটস প্রোভাইড করানো হয়, সাবজেক্ট ওয়াইজ ক্লাস প্রোভাইড করা হয়, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, ওয়েমার শিট বেস সবগুলি প্রোভাইড করা হয়। তো তোমরা যদি সেই এডমিশনও নিতে চাও তাহলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো অনেকের কনফিউশন থাকে যে যেগুলি আমরা ইউটিউবে করাচ্ছি সেগুলি আমাদের নোটসে থাকবে কি না। তবে তোমাদের বলে দিই, আমাদের যে নোটসটা রয়েছে সাকসেস মাস্টারের যে নোটসটা রয়েছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের প্রথমেই রয়েছে কনসেপ্ট একদম ডিটেল ডিসকাশন, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আমরা যেগুলো ইউটিউবে করাচ্ছি এগুলি তো আছেই, এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আরও অনেক বেশি আছে আমাদের নোটসের মধ্যে, কারণ সবটা তো ইউটিউবে করানো পসিবল হয় না। যতটুকু পসিবল হয় ততটুকু আমরা নিয়ে আসি। আর তোমরা বলতে পারো যে আমাদের যে ভিডিওগুলিতে তোমরা যতটুকু দেখছো এগুলি তো আছেই, এগুলি ছাড়া কিন্তু আরও অনেক কিছুই আছে। তার জন্য বলছি তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সেন্টারে এসে
আগে নোটসটা দেখো, যাচাই করো, ভালো লাগলে তবেই তোমরা নোটসটা নিতে পারো কিংবা এডমিশন হতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। বাকি ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি, কীভাবে কালেক্ট করবে, কোথায় থেকে নেবে, সবগুলো আমি বলে দেবো। আগে ক্লাসটা সেরে নিই, তারপরে এক এক করে ডিটেলসে আমি বলে দেবো। এনিওয়ে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো 27 নাম্বার। পৃথিবী এশিয়ার উচ্চতম মালভূমি কোনটি? যে এশিয়ার যে উচ্চতম মালভূমি রয়েছে সেটা হলো পামির মালভূমি, অপশন নাম্বার খ পামির মালভূমি। নেক্সট 28 নাম্বার। পৃথিবী তথা এশিয়া সর্ববৃহৎ সমভূমি কোনটি? এখানে কারেক্ট আনসারটি কী হবে? সাইবেরিয়ার মালভূমি, অপশন নাম্বার গ সাইবেরিয়ার মালভূমি হলো এশিয়ার সর্ববৃহৎ মালভূমি। 29 নম্বরে রয়েছে পৃথিবী এশিয়ার প্রাচীনতম ভূখণ্ড কোনটি? পৃথিবী যে এশিয়ার যে প্রাচীনতম ভূখণ্ড রয়েছে সেটি কোনটি? তো এখানে কারেক্ট আনসারটি কী হবে? কারেক্ট আনসারটা হবে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি হলো এশিয়ার প্রাচীনতম ভূখণ্ড। 30 নম্বরে রয়েছে পৃথিবী তা এশিয়ার নবীনতম পার্বত্য অঞ্চল কোনটি? পৃথিবী তথা এশিয়ার যে নবীনতম পার্বত্য অঞ্চল সেটি কোনটি? সেটি হলো হিমালয়, অপশন নাম্বার ক হিমালয়। 31 পৃথিবী তথা এশিয়ার উচ্চতম স্থান কোনটি? পৃথিবী তথা এশিয়ার যে উচ্চতম স্থান রয়েছে সেটি এখান থেকে অপশনগুলি থেকে কারেক্ট আনসার কী হবে? সেটা হবে জেকুদাবাদ, জেকুবাবাদ, অপশন নাম্বার খ। 32 নাম্বার পৃথিবী তথা এশিয়ার শীতলতম স্থান কোনটি? তো এখান থেকে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে এই যে বখনাস্তক, অপশন নাম্বার গ। 33 নাম্বার পৃথিবী তথা এশিয়ার বৃহত্তম হ্রদ কোনটি? পৃথিবী তথা এশিয়ার যে বৃহত্তম হ্রদ রয়েছে সেটি হলো যে কাস্পিয়ান সাগর, অপশন নাম্বার ক। 34 নাম্বার পৃথিবী তথা এশিয়ার গভীরতম হ্রদ কোনটি? পৃথিবী তথা এশিয়ার যে গভীরতম হ্রদ রয়েছে সেটি হলো বৈকাল হ্রদ, অপশন নাম্বার গ বৈকাল হ্রদ। 35 পৃথিবী তথা এশিয়ার নিম্নতম হ্রদ কোনটি? পৃথিবী তথা এশিয়ার যে নিম্নতম হ্রদ রয়েছে সেটি হলো মরুসাগর, অপশন নাম্বার ক মরুসাগর। 36 পৃথিবী তথা এশিয়ার সর্বাধিক লবণাক্ত হ্রদ কোনটি? কারেক্ট অ্যান্সার হলো মরুসাগর। মরুসাগর হলো এশিয়ার সর্বাধিক লবণাক্ত হ্রদ। 37 হিন্দুকুশ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিন্দুকুশ পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গটা রয়েছে সেটার নামটা হলো তিরিচমির, তিরিচমির, অপশন নাম্বার ঘ। 38 জাপানের জলবায়ু কোন স্রোতের দ্বারা প্রভাবিত হয়? জাপানে যে জলবায়ু রয়েছে সেটি কুরুশীয় স্রোতের দ্বারা প্রভাবিত হয়। 39 যারা কি? জারাটা কি? এখানে কারেক্ট আনসার কি হবে? এটা হবে ভূমধ্য সাগরীয় বনভূমির উদ্ভিদ। যারা হলো এক ধরনের উদ্ভিদ যেটা ভূমধ্য সাগরীয় যে বনভূমি রয়েছে সেখানকার একটা উদ্ভিদের নাম হলো জারা, অপশন নাম্বার ক হলো এটা কারেক্ট আনসার। 40 নম্বর পাঞ্জাবের নবীন পলিমাটিকে কি বলে? পাঞ্জাবের যে নবীন পলিমাটি রয়েছে সেটাকে কি বলে? তো এখানে কারেক্ট আনসারটা হবে এই যে ব্যাট। পাঞ্জাবের মধ্যে যে নবীন পলিমাটি রয়েছে সেই পলিমাটিকে ব্যাট বলা হয়, অপশন নাম্বার খ। 41 ব্যাট ছোট নাগপুরের মালভূমি অঞ্চলে কি মৃত্তিকা দেখা যায়? যে ব্যাট ছোট নাগপুরে যে মালভূমি রয়েছে সেই অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে এই যে ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন নাম্বার গো ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। 42 যে পডসল মৃত্তিকা অঞ্চলে কি অরণ্য দেখা যায়? কারেক্ট আনসার হলো সরলবর্গীয় অরণ্য দেখা যায়। যে পডসল মৃত্তিকা অঞ্চলে সরলবর্গীয় অরণ্য দেখা যায়। 43 নম্বরে রয়েছে ভারতের কোথায় মৃত্তিকা গবেষণাগার আছে? ভারতের কোন জায়গাতে, এই অপশনগুলি থেকে কোন জায়গাতে মৃত্তিকা যে মাটি নিয়ে যে গবেষণা করা হয় সেই মৃত্তিকা গবেষণাগার আছে? তো কোথায় আছে? কারেক্ট আনসারটা কি হবে? সেটা হবে দেরাদুন। ভারতের মধ্যে যে দেরাদুন রয়েছে সেখানে মৃত্তিকা গবেষণাগার অবস্থিত আছে। 44 মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় কি? মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায়টা এখান থেকে কি হবে? তো এখানে কারেক্ট আনসারটা হবে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ হলো মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায়, অপশন নাম্বার গ। 45 নিচে কোনটি জেরোফাইটিক উদ্ভিদ? নিচের এখান থেকে কোনটি জেরোফাইটিক উদ্ভিদ? এটি এক ধরনের উদ্ভিদ, সেখান থেকে কোনটা যে জেরোফাইটিক উদ্ভিদ? এখান থেকে কোনটা হবে? বাবলা, পাইন নাকি জাপটি নাকি কোনোটি নয়? তো কারেক্ট আনসার হবে বাবলা, অপশন নাম্বার ক বাবলা। বাবলা হলো এক ধরনের জেরোফাইটিক উদ্ভিদ। 46 লাক্ষা থেকে কি উৎপন্ন হয়? লাক্ষা থেকে কি উৎপন্ন হয়? লাক্ষা থেকে গালা উৎপন্ন হয়। লাক্ষা থেকে কি উৎপন্ন হয়? গালা।
47 পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের অরণ্য দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যে কী ধরনের অরণ্য দেখা যায়, কী ধরনের দেখা যায়? চিরসবুজ অরণ্য দেখা যায়। পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে চিরসবুজ অরণ্য দেখা যায়। 48 নিচের কোনটি মরু পরিবেশের উদ্ভিদ নামে পরিচিত? মরু পরিবেশের যে উদ্ভিদ রয়েছে সেটা কোন নামে পরিচিত? এখান থেকে কারেক্ট আনসারটা কি হবে? তো কারেক্ট আনসারটা হবে এই যে লবণাম্ব উদ্ভিদ। লবণাম্ব উদ্ভিদ মরু পরিবেশে উদ্ভিদ নামে পরিচিত। 49 উপকূলবর্তী লবণাম্ব উদ্ভিদ কি নামে পরিচিত? উপকূলবর্তী যে লবণাম্ব উদ্ভিদ রয়েছে সেটি ম্যানগ্রোভ উদ্ভিদ নামে পরিচিত। ম্যানগ্রোভ উদ্ভিদ নামে পরিচিত। 50 নম্বর নিচের কোনটি লবণাম্ব উদ্ভিদ? নিচের এখান থেকে কোনটি লবণাম্ব উদ্ভিদ? কারেক্ট আনসার কি হবে? কি কি রয়েছে? সুন্দরী ও ক্যাংরা, এটি এক ধরনের লবণাম্ব উদ্ভিদ। পামি বা গোলপাতা ও গেওয়া, এটাও এক ধরনের লবণাম্ব উদ্ভিদ। দেন হালসি ও লুমিনিজেরা, এই সবগুলি কি? সবগুলি হলো লবণাম্ব উদ্ভিদ। তার জন্য কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ঘ, উপরে সবগুলি। অপশন নাম্বার ঘ, উপরে সবগুলি হলো লবণাম্ব উদ্ভিদ। তো এই ছিল আজকের ক্লাসের 50 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। তোমাদের বলে দিই, আমাদের সেন্টার দ্য সাকসেস মাস্টারে তোমরা জানো যে আমাদের কাছে টেট 1, টেট 2 এবং STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের সেই নোটের সাথে তোমরা যে নোটসটাই নাও না কেন, যার যেটা নিড সেটা নিতে পারো। সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক সবগুলি নোটসই অ্যাভেলেবেল রয়েছে। যে নোটসটা নিড তোমরা সেটাই নিতে পারো। তোমরা চাইলে আমাদের সেন্টারে এসে আগে নোটসটা দেখো, যাচাই করো, যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। তবে যে নোটসটাই নাও না কেন সেটার সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। প্রতিটা সাবজেক্ট থেকে, প্রতিটা টপিক থেকে ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো তোমরা নোটস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি অফলাইন ক্লাস করতে চাও টেটের জন্য, সেটাও করতে পারো, সেটারও সুবিধা আমাদের এখানে রয়েছে। তো এখন নোটের প্রাইসটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে যে নোটসটা রয়েছে, যে টেট 1 নোটসটা রয়েছে সেটার প্রাইস হলো 3000 টাকা। টেট 2 ইংলিশ ভার্সনও আছে, আবার বেঙ্গলি ভার্সনও আছে। যদি বেঙ্গলি ভার্সনটা নাও সেটার প্রাইস হলো 3000 টাকা, আর যদি ইংলিশ ভার্সনটা নাও সেটা হলো 4000 টাকা। আর যে STGT নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি তোমরা কম্বাইন্ড নোটস নাও, ধরো STGT অ্যান্ড টেট 2 নেবে অথবা টেট 1 অ্যান্ড টেট 2 নেবে, সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। তবে যে নোটসটা নাও সেটার সাথে থাকবে স্পেশাল মক টেস্ট। টেট 1 নোটের প্রাইস 3000 টাকা, টেট 2 বেঙ্গলি ভার্সন নোটের প্রাইস 3000 টাকা, টেট 2 ইংলিশ ভাষার নোটের প্রাইসটা হলো 4000 টাকা, আর STGT নোটের প্রাইসটা হলো 3500 টাকা। যেটার সাথে তোমরা সবগুলি নোটের সাথেই পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা তোমরা নোটের সাথেই কিন্তু পেয়ে যাবে। আর সেই নোটসগুলি নিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আরেকটা ছোট্ট জিনিস রয়েছে, সেটা হলো আমাদের এখানে অফলাইন ক্লাস হয়ে থাকে টেটের জন্য। যদি তোমরা এডমিশন নিতে চাও তাহলে আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেটের জন্য এডমিশন চলছে, টেট 1, টেট 2 জন্য এডমিশন চলছে। এডমিশন প্রসেসটা আমি একবার বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ ফুল নোটসটা পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, উইকলি অনলাইন মক টেস্ট এবং মান্থলি অফলাইন ওয়েমার শিট বেস মক টেস্টও পেয়ে যাবে। সম্পূর্ণটা তোমরা এটার আন্ডারেই পেয়ে যাবে। তো সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হলো 6009340523 নম্বর। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার। সেখানে এসে তোমরা যাচাই করো, যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা এডমিশন নিতে পারো কিংবা নোটসটাও নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে, আজকের ক্লাসটাও এবং নোটসের ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।